কিন্তু আমি কোনোদিন কোনো ভাতা নিই না। কারণ ভাতা নেওয়াটা আমি আমার তরফ থেকে সবার জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি একটা ভাতা নিই তাহলে কোনো একটা মানুষের ইনকাম ট্যাক্সের টাকা নিয়ে নিলাম। কারণ সরকার তো পকেট থেকে আমাকে দিতে পারছে না। যে আমাকে ভাতা দিচ্ছে সে কি তার পকেট থেকে দিচ্ছে, না তার বাবা মার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে? তাহলে দিচ্ছে কোত্থেকে? আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। যে মনে করুন 3 লক্ষ টাকা মাইনে পায়, বড় বড় অফিসার যারা আছেন তারা এমন বড় বড় মাইনে পান। যে লোকটা 3 লক্ষ টাকা মাইনে পায় তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যায়। এগুলো সবাই জানে না, আমি জানি বলে বলতে পারি। যে বড় অফিসার, সরকারি অফিসার, 3 লক্ষ টাকা, সরকারি কি বেসরকারি সব, যখন কেউ অফিসার মাইনে পায় তার ট্যাক্স কেটে নিয়ে তবে তাকে মাইনে দেওয়া হয়। তাকে হাত জোড় করে মাইনে ট্যাক্স চাওয়া হয় না যে বাবা একটু ট্যাক্স দিয়ে যাও, ওরকম বলে না। মাইনে দেওয়ার আগে ট্যাক্স কেটে নেয় সরকার। কাজে কেউ যদি 3 লক্ষ টাকা মাইনে পায় তাহলে তার 1 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাচ্ছে। সেই ট্যাক্সের 1 লক্ষ টাকা থেকে আপনাকে 1000-1500 ভাতা দিচ্ছে। কোনো একটা বড় কোম্পানি যখন কলকারখানা বানায়, মনে করুন সে 1000 কোটি টাকা লাভ করলো, সেই 1000 কোটি টাকা লাভের মধ্যে তার 300 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে, 400 কোটি টাকা ট্যাক্স হয়ে যাবে। সেই ট্যাক্স থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছে। কাজে কোনো সরকার, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে সরকারি হোক, যদি কেউ ভাতা দেয় সে তার পকেট থেকে দিচ্ছে না। যারা চাকরি করছে তাদের কাছ থেকে ট্যাক্স কেটে নিয়ে দিচ্ছে, কিংবা যারা বড় বড় কোম্পানি আছে সেই সব কোম্পানির ট্যাক্স কেটে নিয়ে টাকা দিচ্ছে। তো আমি যদি কোনো ভাতা নিই তাহলে আমি তো পরিশ্রম করে পয়সা নিলাম না, আর পরিশ্রম করে পয়সা নিলাম না মানেই আমি কারোর ট্যাক্স কাটা পয়সা থেকে পয়সা নিলাম। সেই জন্য ব্যক্তিগতভাবে আমি কোনো ভাতা গ্রহণ করি না। হ্যাঁ, সরকার ভালোবেসে যদি কিছু দেয় সেটা আমি নিই। যেমন পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে, যেগুলো কৃতজ্ঞতা না জানালে সেটা তো ঠিক না। পশ্চিমবঙ্গ সরকার আমাকে 2 বার উপহার দিয়েছে। একবার দিয়েছে সঙ্গীত সম্মান, সঙ্গীত সম্মান উপহার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে। এই 2016 সালে তখন 1 লক্ষ টাকা দিয়েছিল। তারপর আবার পান্নালাল ভট্টাচার্য ভক্তি সঙ্গীতের উপহার, সেটাও আমাকে দিয়েছে। পান্নালাল ভট্টাচার্যের নামে একটা উপহার আমাকে দিয়েছে, তখন 50,000 টাকা দিয়েছে। আর সঙ্গীত সম্মান যখন দিয়েছিল সরকার 1 লক্ষ টাকা দিয়েছে। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা আমার জানার দরকার নেই, ওই 1 লক্ষ টাকার একটি পয়সাও আমি খরচা করিনি। যারা যারা দুস্থ কীর্তনিয়া গুরুজনদের আমি দান করে দিয়েছি। এগুলো যদি কেউ বিশ্বাস না করে আমার বয়ে গেল। আমি যা করেছি সেটা আমি জানি আর ভগবান জানে। 1 লক্ষ টাকা আমি পুরস্কার পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 2016 সালে। কিন্তু আমি ওই টাকা পুরস্কার হিসেবে হাতে নিয়েছি। হাতে তো দেয় না, চেক দেয়, ব্যাংকে জমা পড়ে। আর সেইখান থেকে টাকা তুলে আমি আমার যারা কীর্তনের গুরু, আমার 7 জন কীর্তনের গুরু, তার মধ্যে যারা দুস্থ, যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদেরকে আমি 5,000, 5,000, 5,000, 5,000, 5,000 করে বিভিন্ন গুরুজনদের, যারা কীর্তন জগতের সারা জীবন সেবা করেছেন, সেই সব মানুষকে আমি দান করেছি, নিয়েছি। কিন্তু ভাতা আমি নেব না। কারণ আমাকে ভাতা দেওয়া মানেই কারো ট্যাক্স কেটে আমাকে দেওয়া হচ্ছে, বা কোনো কোম্পানির লাভ থেকে ট্যাক্স কেটে নিয়ে আমাকে দেওয়া হচ্ছে। সেই জন্য যদি কেউ বলে আমি গরিব মানুষ তাই তীর্থে যেতে পাচ্ছি না, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি গরিব মানুষ হলেও তুমি 5 রকমের ভাতা পাচ্ছ। বুড়ো মানুষ থাকলে সে বার্ধক্য ভাতা পাচ্ছে, মেয়েরা কন্যাশ্রী ভাতা পাচ্ছে, তারপরে আর কি বেকার যুবক থাকলে সে যুবশ্রী ভাতা পাচ্ছে, আর রূপশ্রী টুপশ্রী আরো কি কত কি আছে, সব পাচ্ছ অনেক ভাতা। কাজে গরিব বলে কেউ তীর্থে যেতে পারছে না, এই কথা বিশ্বাসযোগ্য নয়। কারণ ভারত সরকার এমন একটি সরকার, ট্রেনের মধ্যে যখন টিকিট কাটতে যাবেন, ফার্স্ট ক্লাস টিকিট কাটলে এরোপ্লেনের সমতুল্য ভাড়া, আবার জেনারেলে টিকিট কাটলে খুবই অল্প ভাড়া। সেজন্য যে ট্রেনটা ফার্স্ট ক্লাস টিকিটের লোক নিয়ে যাচ্ছে সেই ট্রেনটাই তো জেনারেল বগি আছে। কাজে তুমি গরিব মানুষ হলেও শুধু ইচ্ছাটা চাই, সদিচ্ছা, তীর্থ দর্শনের সদিচ্ছা, ভগবানের লীলাভূমি দর্শনের সদিচ্ছা। এই সদিচ্ছাটা থাকলেই তারা তীর্থযাত্রায় যেতে পারে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে পারে।
ভারতবর্ষের তীর্থ পর্যটন ভালোবাসেন, অবশ্যই কুরুক্ষেত্রে গিয়ে স্নান করবেন, কারণ ওখানে এককালে সরস্বতী নদী ছিল, আর সরস্বতী নদীর জল এখনো কুরুক্ষেত্রে বিরাট বড় একটা জলাশয়ে আছে। এত বড় জলাশয় 2 কিলোমিটার বাই 3 কিলোমিটার। এই দেখো নতুন ভক্ত এসে, ভক্ত ধরে নিয়ে যাও গো, কই গো, কেউ এসো, দেখছো কি সময় নষ্ট করছে? এসো এসো এসো, হ্যাঁ যাও। হরি বল, দুর্গন্ধ করে দিয়ে গেল জায়গাটাকে। হরি বল, নিতাই চাঁদের চরণেতে জগাই মাথায় থাকবে, করার কিচ্ছু থাকে না। শুধু কমিটিকে একটু সাবধান থাকতে হবে যে জগাই মাথায় যারা আছে তারা যেন একটু আড়ালে আবডালে থাকে, সামনে চলে না আসে জগাই মাথায়। কারণ এখানে মুনি ঋষির বক্তব্য হচ্ছে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হচ্ছে। জগাই মাথায় থাকুন কিন্তু আড়ালে থাকুন গে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেটা বলছিলাম, কুরুক্ষেত্রে সরস্বতী নদীর জলের মহাতীর্থ পাবেন, আর যমুনা মহাতীর্থ বৃন্দাবনে পরিপূর্ণ কৃপাময়ী। আর গঙ্গা 3 জায়গায় বিশেষভাবে কৃপা করেন। এক হচ্ছে হরিদ্বার, কারণ সেইখানে কনখল আছে, আর কনখল মানে দক্ষ রাজার যজ্ঞকুণ্ড। যে যজ্ঞে স্বয়ং মা সতী আত্মহত্যা করেছিলেন সেই যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ড এখনো হরিদ্বারে রয়েছে। সেখানে দ্বিতীয় পবিত্র স্থান হচ্ছে এলাহাবাদ, যাকে বলা হয় প্রয়াগরাজ। কারণ প্রকৃষ্ট যাগ যজ্ঞের তীর্থ, সেই জন্য জায়গাটির নাম প্রয়াগ। এগুলো জেনে রাখুন। প্রো মানে কি? প্রো মানে প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, আর ইয়াগ মানে যজ্ঞ। শ্রেষ্ঠ যজ্ঞ ওই গঙ্গা যমুনার মোহনায় ওইখানে হয়েছিল। গঙ্গা যমুনার ওই মিলনস্থলে শ্রেষ্ঠ যজ্ঞ হতো সেই যুগে, ওই জন্য তীর্থটার নাম প্রয়াগ, মানে শ্রেষ্ঠ যজ্ঞের তীর্থ। এবার মুঘলরা যখন দেশটাকে আক্রমণ করলো, তারা ভাবলো ভারতটাকে আরব বানিয়ে দেবো, সেই জন্য মহাতীর্থগুলোর নামও তারা পাল্টাতে শুরু করলো। প্রয়াগের মতন মহাতীর্থকে তারা নাম দিয়ে দিল এলাহাবাদ। এলাহা মানে কি? এলাহা মানে পূজনীয়, পূজনীয় জায়গা, সেই জন্য তাদের ভাষায় তারা ট্রান্সলেট করে জায়গাটাকে নাম পাল্টেছিল। এলাহাবাদ মানে পূজনীয় তীর্থ, কিন্তু সেটার আসল নাম ছিল সংস্কৃতে প্রয়াগ, মানে প্রকৃষ্ট যাগ যজ্ঞের তীর্থ। সেইখানে গঙ্গা কৃপাময়ী, আর হরিদ্বারে গঙ্গা কৃপাময়ী। আর একটা জায়গায় গঙ্গা মহাকৃপাময়ী, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে গঙ্গা এসে সমুদ্রের সঙ্গে মিশছে, এই গঙ্গা সাগর। তাই বলে সারা ভারতবাসীর কাছে গঙ্গা সাগর তীর্থ। নবদ্বীপ শুধু বৈষ্ণবদের কাছে তীর্থ, দক্ষিণেশ্বর প্রধানত শাক্তদের কাছে তীর্থ। যদিও দক্ষিণেশ্বরে রাধাকৃষ্ণ মন্দিরও আছে, মা কালীর মন্দিরের পেছনটাই রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু বৈষ্ণবদের প্রধান তীর্থ তো নয়, সর্বসাধারণের তীর্থ। কিন্তু শাক্ত প্রধান জায়গা দক্ষিণেশ্বর, বৈষ্ণব প্রধান জায়গা নবদ্বীপ, কিন্তু সারা ভারতের সমস্ত মানুষের কাছে মহাতীর্থ হচ্ছে বাংলায় গঙ্গা সাগর। ওই জন্য ভারতবাসী কখনো যদি পশ্চিমবঙ্গে একবারও প্রণাম করতে আসে, সেটা গঙ্গা সাগরে প্রণাম করতে আসে। আমরা বাঙালিরা যেমন উত্তরপ্রদেশে প্রণাম করতে যাই অযোধ্যায়, আমরা বাঙালিরা যেমন উত্তরপ্রদেশে প্রণাম করতে যাই বৃন্দাবনে, তেমনি ওই উত্তরপ্রদেশের লোকেরা পশ্চিমবঙ্গে প্রণাম করতে আসে গঙ্গা সাগরে। কলকাতায় তখন আপনি পা ফেলার জায়গা পাবেন না যখন গঙ্গা সাগর মেলা হয়। সমস্ত ভারতের মানুষ এক কথায় তারা বলতে বলতে যায়, হার তীরথ বার বার, তারপর গঙ্গা সাগর একবার। সেই জন্য গঙ্গা মহাতীর্থ, যার তীরে আপনারা পবিত্র এই বাতাবরণে হরি সংকীর্তনের রস আস্বাদন করতে বসেছেন, এ পরম সৌভাগ্যের বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, নিতাই
আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি আমার বাংলায় না আসতেন, এই সোনার বাংলাটার কি পরিস্থিতি হতো? সোনার বাংলাটা তখন একেবারে ছারখার হয়ে যেত যদি প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন। তিনি আমাদের কি দিলেন? রাধা রানীর মহিমা আমাদেরকে শেখালেন। রাধার মহিমা, রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তো কে, বলো জগতে জানা তো কে। ওই রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে। জগতে কে জানা তো, বলো এ জগতে কে জানা তো। সোনার গৌর যদি না আসিত, বলো এ জগতে কে জানা তো। সোনার গৌর যদি না আসিত, বলো এ জগতে কে জানা তো। সোনার গৌর যদি না আসিত, দারে দা